আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প। ওদিকে আশরাফ চৌধুরী আর মার্জিয়ার সাথে কথার ঝুড়ি খুলে বসেছে আনিস। আনিস বলছে, আচ্ছা আপনি কি আপনার বোনের মতো? মানে না, মানে আপনার বোন তো এত এত জ্ঞানী গুণী, এক কথায় অলরাউন্ডার। মার্জিয়া আপুর মতো ভালো রান্নাও করতে পারি না, আর অত বুদ্ধিও আমার নেই, তবে চেহারায় মিল আছে কিছুটা। মার্জিয়ার মুখটা নেকাপে ঢাকা আছে। আশরাফ চৌধুরী বললেন, সত্যি বলতে কি আল্লাহ আমাকে খুব ভালো দুইটা মেয়ে দিয়েছেন। নীরার মতো মেয়ে নীরা একাই, আর মার্জিয়ার মতো মার্জিয়া। এক একজনের এক এক গুণে গুণান্বিত। দিনের দিক দিয়ে নীরা খুব আগানো হলেও মার্জিয়াও কয়েকদিন ধরে বেশ অ্যাক্টিভ দেখছে। পর্দা করার চেষ্টা করে, সালাত আদায় করে, আর এ সব কিছু হচ্ছে নীরার তালিমের ফলে। আনিস বলল, যাক আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে। জানেন আঙ্কেল, আমি আগে মনে করতাম যে যারা আপাতমস্তক বোরকা পরে টেন্ড হয়ে থাকে তারা হয়তো খুব বোকা, নির্বোধ। দিন পালন বলতে বুঝতাম শুধু নামাজ পড়া আর মেয়েদের একটুখানি মাথায় কাপড় দেওয়া, এর বাইরে কিছুই জানতাম না। নীরা ভাবিকে না দেখলে অনেক কিছুই অজানা থেকে যেত। সত্যি বলতে কি আমিও এখন দিন পালনে খুব আগ্রহী। আমিও চাই জীবনের প্রকৃত মানেটা বের করতে। মার্জিয়ার বেশ ভালোই লাগছে আনিসের কথাগুলো। বাহ, লোকটা তো বেশ ভালোই কথা বলে, দিনের প্রতি বেশ আগ্রহীও দেখছি। ইসামের বুকে যেন পৃথিবীর সব সুখ খুঁজে পেল নীরা। অবাক হলেও অসম্ভব ভালো লাগছে ওর। ইসামের বাঁ হাতের কোঠরে নীরা যেন ছোট্ট পাখির ন্যায় ছটফটহীনভাবে নিবিড়ে রয়েছে নির্বিঘ্নে। আজ যেন নেই কোনো না পাওয়ার গ্লানি, নেই কোনো ব্যর্থতা। নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে ডুকরে কেঁদে উঠল নীরা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছেও, কেন করেন এমন? জানেন না খুব কষ্ট হয় আমার, খুব কষ্ট পাই আপনি অমন করলে। নিজের অজান্তেই অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে। আজকের এই দিনটার জন্য যে কত অপেক্ষা করেছি সেটা আল্লাহই ভালো জানেন। খুব শখ আপনাকে নিয়ে জান্নাতে থাকবো, সুখে শান্তিতে। আমার প্রতিটা মোনাজাত আপনিময়। আপনার একটু ভালো ব্যবহার আমার মেঘলা আকাশে রৌদ্রোজ্জ্বল সূর্য, আধার রাতে জ্যোৎস্নাজ্জ্বল চাঁদ। কান্নায় যেন কথা বলতে পারছে না নীরা। ইসাম নিঃশব্দে দুচোখ বন্ধ করে বুকের সাথে মিশিয়ে রেখেছে নীরাকে। ইসামের বড় বড় নিঃশ্বাস এসে উড়িয়ে দিচ্ছে নীরার দুই একটা কেশ। বুকের ধোকপোকানিগুলো ও স্পষ্টভাবে বুঝতে পারছে নীরা। নীরা নিজের দুহাত দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল ইসামকে। আবারও কাঁদছে আর ফুপিয়ে ফুপিয়ে বলছে, নীরা বলুন, আর কখনো দূরে সরিয়ে দেবেন না? এভাবেই শক্ত করে আগলে রাখবেন, আর কখনোই কষ্ট দেবেন না আমাকে। অনেক ভালোবাসবেন। আপনার দেওয়া প্রতিটা কষ্ট যেন আমার দুনিয়াকে আধার করে দেয়। খুব কষ্ট পাই, বিশ্বাস করুন। এবার যদি দূরে সরিয়ে দেন না, তাহলে সত্যি আমি পাগল হয়ে যাব। আপনার জীবনে শুধু আমি থাকবো, শুধুই আমি। বলুন, ভুলে যাবেন রিয়াকে? আর কখনোই ওর কাছে যাবেন না, ওকে স্মরণ করবেন না আর কখনো? ইসামকে আরো শক্ত করে জড়িয়ে ধরল নীরা। নীরার মুখে রিয়ার কথা শুনতে নীরাকে ছেড়ে দিল ইসাম। নীরার দুহাত ছাড়িয়ে নীরাকে সজোরে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো ইসাম। আমি শুধু রিয়াকেই ভালোবাসি। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল ইসাম। বেলকনিতে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে ইসাম। এটা কি করলাম আমি? কিভাবে এতটা ঘোরের মধ্যে চলে গেলাম? সারাদিন না খেয়ে আছে এটা ভেবে মানবিকতার দায়ে ওর জন্য খাবার এনেছিলাম, এটাই তো যথেষ্ট ছিল। খাবার দেওয়ার পরে ওর চোখে যে প্রফুল্লতা দেখেছি সেটা যে আমার অন্তরে এসে ধাক্কা দিচ্ছিল। কেমন যেন নেশায় পড়ে যাচ্ছিলাম। হাত কাটা বলে যখন খাইয়ে দিতে চাইলাম, তখন ও চোখের বিশাল সমুদ্রে হারিয়ে গেলাম। পুরোপুরিভাবে নেশা ধরে গেল। কোনোভাবেই যে কাটিয়ে উঠতে পারলাম না সে নেশা থেকে। কারো চোখের সমুদ্রে যে অনিচ্ছা সত্ত্বেও এভাবে হারিয়ে যাওয়া যায় এটা তো জানতামই না। না না, এটা আমি কি ঠিক করছি? আমি তো রিয়াকে ঠকাচ্ছি। আই এম সরি রিয়া। আমি তো ওই মেয়েটাকে কখনোই আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। আমার জীবন জুড়ে তোর শুধু রিয়া। আমার প্রতিটা শিরা উপশিরায় মিশে আছে রিয়া, শুধুই রিয়া। এবার থেকে আমাকে আরও বেশি কঠোর হতে হবে। যেভাবেই হোক না কেন একটা বছর তো ওই মেয়েটার চেয়ে দূরে দূরে থাকতেই হবে। মেয়েটা মনে হয় যেন জাদুকারিনী। না না, ওর চেয়ে দূরে যে আমাকে থাকতেই হবে। এর জন্য ওকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। আরও কঠোর হতে হবে আমাকে। ধাক্কার বেগ সামলাতে না পেরে খাটের পাশে ড্রেসিং টেবিলের ওপরে থাকা কাচের ফুলদানিটার ওপর পড়ে গেল নীরা। ধাক্কা লেগে বিরিয়ানির প্যাকেটটা পড়ে গেল ফ্লোরে। পুরো রুমে ছড়িয়ে পড়ল বিরিয়ানি। কিছু বুঝে ওঠার আগেই বসা অবস্থাতেই আয়নার দিকে তাকিয়ে দেখল পুরো মুখেই ছেয়ে গেছে রক্ত। ইসামের এর আগের ধাক্কাতে পড়ে গিয়ে কপালের যে অংশে কেটেছিল এবার তার পাশেই আবার কেটেছে। তবে এবারের ক্ষতটা আগের চেয়ে অনেক বেশি। কোনো কিছু বুঝে ওঠার আগেই এত কিছু ঘটে গেল। নীরা যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। টপ টপ করে ঝরে পড়ছে হাজারো রক্তের ফোঁটা। চোখের জলও রক্তের সাথে মিশে রক্তিম বর্ণ ধারণ করেছে। ও রহমান, কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না রব্বুল আলামিন। উনি কেন করলেন এমন? কেন এভাবে কাছে টেনে আবার দূরে সরিয়ে দিলেন? কেন এত লোভ দেখালো আমাকে?
হে আরশের অধিপতি, তুমি তো জানো তার একটু ভালোবাসা পাওয়ার জন্য কতটা আকুল হয়ে থাকি আমি। উনি কেন করলেন এমন? ধুধু মরুর মাঝে পথচারী যেমন মরীচিকার মধ্যে পানির সন্ধান পায়, সেটাকে সত্যি পানি ভেবে সামনে এগিয়ে যেমন নিরাশ হয়ে যায়, আমিও কি তেমনই নিরাশ হয়ে গেলাম রব্বুল আলামিন? তবে কি সত্যি আমি ভুল কি আমার ভালোবাসা? হয়তো এটা তার ঘোর ছিল, ঘোরের মাঝে এমন করেছেন। তিনি তো শুধু রিয়াকেই ভালোবাসে। কয়েক মুহূর্তের মধ্যে নীরার পৃথিবীটা যেন উল্টাপাল্টা হয়ে গেল। এত কষ্টের মাঝেও হঠাৎ করে এক চিলতে হাসি ফুটে উঠল নীরার ঠোঁটের কোণে। শুকরিয়া রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া তোমার দরবারে। আর কিছু না হলেও এতদিনে তার ঘোর তো হতে পেরেছি। ঘোরের মাথায় হলেও তো একটুখানি ভালোবেসেছে, একটুখানি ভালোবাসার তো পরশ পেয়েছি। প্রথমে তো এটাও ছিল না। রব্বুল আলামিন, সত্যি তুমি খুব দয়ালু। তোমার নকশা বোঝার কোনো সাধ্য আমার নেই। তিনি যখন ঘোরের মধ্যে আমাকে ভালোবেসেছেন, তাহলে স্বাভাবিক মস্তিষ্কেও আমাকে ভালোবাসবেন। শুধু আমাকেই ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর সেই দিনটাও বেশি দূরে নয় ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে নিজেকে স্বাভাবিক করে তুলল নীরা। নীরাকে খুঁজতে খুঁজতে নীরা যে রুমে, সেই রুমে এসে ঢুকলো মার্জিয়া। নীরাকে দেখে খুব অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল মার্জিয়া। আনিস ভাইয়ের কাছে শুনলাম সারাদিন কত পরিশ্রম করেছে আপু, এক মুহূর্তের জন্য রেস্ট নিতে পারেনি। তবুও আপু এখন জায়নামাজে মহান রবকে ডাকতে ব্যস্ত। আল্লাহ, তুমি আমার ঈমানকেও এভাবে বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। একটু পরেই তো ফজরের আজান হয়ে যাবে। যাই আপুর পাশে গিয়ে বসি, মনে মনে বলল মার্জিয়া। কিছুতেই মনে শান্তি পাচ্ছে না ইসাম। আচ্ছা, রিয়া কি আমার কথা শোনেনি? কই, একবারও তো কল করলো না। সাবিহা আপি নাকি কল করে বলেছিল রিয়াকে, কিন্তু রিয়া নাকি কোনো রিয়াক্টই করেনি। ব্যস্ত আছে বলে নাকি কল রেখে দিয়েছে। তারপর থেকে একটা কলও করলো না আমায়। কিভাবে পারলো এটা? আমার বিপদে কি ওর একটুও মন খারাপ বা চিন্তা হয় না? ওর সামান্য অসুস্থতার কথা শুনলেও আমি পাগল হয়ে যাই। আচ্ছা, ও কি আমাকে সত্যিই ভালোবাসে? ভালোবাসলে কিভাবে পারে এভাবে থাকতে? ওর জীবনে তো আমার চেয়ে বেশি গুরুত্ব বহন করে ওর বন্ধুরা। বন্ধুদের সাথে কি আন্তরিক ব্যবহার ওর! নিষেধ করা সত্ত্বেও কি সব ছোট ছোট ড্রেস পরে। মাঝে মধ্যে তো সবার সামনে ওর দিকে তাকাতেও লজ্জা লাগে আমার, কেমন অশ্লীল লাগে। একাই বিড়বিড় করছে ইসাম। দূর, আমি কি সব ভাবছি? অশ্লীল হবে কেন? এসব তো আধুনিকতা। আর বন্ধু বান্ধব তো জীবনে থাকবেই, কিন্তু না, তবুও হিসাব মেলাতে পারছি না। বন্ধু বান্ধব থাকবে বলে কি তারা আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে? আচ্ছা, বিয়ের পরেও কি ও এমন করবে? বিয়ের পরে তো বউরা খুব মান্য করে তার স্বামীকে। ও যদি এমনটা না করে? ওহ নো, আমার চিন্তা ভাবনার কতটা অধপতন হয়েছে। সেকেলে মনোভাব চলে এসেছে আমার মধ্যে। রিয়া তো মডার্ন মেয়ে, ও কেন এসব করবে? ও তো সেলফ ডিপেন্ডেন্ট। তাহলে ওর কাছে কেন আশা করবো এসব? কিন্তু তবুও না না, এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। নিজের যুক্তির কাছে নিজেই বারবার হেরে যাচ্ছে ইসাম। আর কিছু না ভেবে সরাসরি কল করলো রিয়াকে। কয়েকবার কল করা সত্ত্বেও রিসিভ করলো না রিয়া। এইবার রিসিভ না করলে আর কল করব না। রিং হবার কিছুক্ষণের মধ্যে রিসিভ করলো রিয়া। হ্যালো জান পাখি, কেমন আছো? কি করছো? কল রিসিভ করছিলে না কেন? সুস্থ আছো তুমি? হে ইউ, এত রাতে ঘুম ভাঙানোর মানে কি? ঘুমের মাঝে কাউকে ডিস্টার্ব করতে হয় না, এতটুকু কমন সেন্সও কি তোমার নেই? এসব কি বলছো রিয়া? কি বলছি মানে? বাংলা বুঝতে তোমার প্রবলেম হয়? এটা তো আগে বলনি। রিয়া, আজ সারাদিন কল করনি আমায়। আপনি তোমাকে বলেছে আমি একটা প্রবলেমে ছিলাম, সারাদিন মন ভালো ছিল না। একটু খবর নেওয়ার চেষ্টা করলে না? এমন করলে আমি কষ্ট পাই রিয়া। হে ইসাম, কাম অন, হোয়াটস পেইন? তোমার এই এক ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না। কি সব আনমডার্ন মানুষদের মতো কথা বলছো এসব? বাই দ্য ওয়ে, হঠাৎ ঘুম ভেঙেছে বলে ভালো লাগছিল না, সারাদিন খুব ব্যস্ত ছিলাম। যাই হোক, এখন কোথায় আছো? জেলে নাকি বাসায়? এসব কি বলছো রিয়া? জেলে থাকলে কথা বলতে পারতাম। নীরা খুব বুদ্ধিমতী মেয়ে, ওর বুদ্ধিমত্তার জোরেই আজ আমার মান সম্মান বেঁচে গেছে। সত্যি মেয়েটা খুব ইন্টেলিজেন্ট। নীরা মানে তোমার স্ত্রী? হাউ ডেয়ার ইউ! তুমি স্বীকার করছো ও তোমার স্ত্রী? ওই থার্ড ক্লাস মেয়েটাকে তুমি ইন্টেলিজেন্ট বলছো? দেখো, আমি তাকে স্ত্রী হিসেবে স্বীকার করে ভুল করলেও তুমি ওকে এভাবে বলে ঠিক করোনি। ও তাই না? খুব গায়ে লেগে গেল বুঝি? ওকে ফাইন, তুমি থাকো তোমার ইন্টেলিজেন্ট ওয়াইফকে নিয়ে। গুড বাই। আর কিছু না বলে কলটা কেটে দিল রিয়া। ইসামও আর কল করলো না। এমন ব্যবহার করার মানে কি? কিভাবে পারে এতটা কষ্ট দিতে আমাকে? এটা কি কোনো ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে? প্রচন্ড মন খারাপ নিয়ে এসব ভাবছে ইসাম। সালাত শেষ করে উঠে দাঁড়ালো নীরা। কিরে, এ রুমে এলি কখন? তুই সালাতে এতটাই মনোনিবেশ করেছিস যে খেয়ালই করিসনি কখন এসেছি। কিছুক্ষণ আগে এলাম রে আপু। কি করবে এখন? কি আর করব, এখনই আজান হয়ে যাবে, সালাত আদায় করব। সারাদিন এত কষ্ট করলি, তার উপর একটু রেস্টও নিতে পারলি না। অসুস্থ লাগছে না? তেমন না, তবে একটু মাথা ব্যথা করছে। আপু, তোর কপালে কি হয়েছে দেখি দেখি। নীরা ওড়নাটা সামনে বাড়িয়ে দিল তাড়াতাড়ি। আর বলিস না, কিভাবে যেন পড়ে গেলাম, একটু চোট লেগেছে, তেমন কিছু হয়নি। যাই হোক, ওনাকে দেখেছিস? না আপু, দেখিনি। আচ্ছা তুই একটু বস, আমি আসছি। কিছুক্ষণ খোঁজার পরেই ইসামের সন্ধান পেল নীরা। বেলকনিতে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে ও।
এই যে শুনছেন? ইসাম কিছু না বলে নীরার দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। বলছিলাম কি, ওদের সবাইকে নিয়ে বাসায় যান আপনি। সারাদিন তো আর কম ধকল গেল না, সকালও হয়ে এসেছে প্রায়। বাসায় গিয়ে একটু রেস্ট নিন, আমি এদিকটা সামনে নিয়ে সকালেই বাসায় ফিরবো ইনশাল্লাহ। কোনো কথা বলল না ইসাম। বলছে কি, যা কিছু হয়েছে এসবের জন্য মন খারাপ করেন না। আল্লাহ যা করেন অবশ্যই কল্যাণের জন্যই করেন। আমি আপনার জীবনকে সত্যি আলোকিত করে দিব ইনশাল্লাহ। আমি বলছি না যে আপনি এখনই আমাকে মেনে নিন, শুধু বলছি যা করবেন নিজের বিবেক বিবেচনা দিয়েই করবেন। আল্লাহ আপনাকে যথেষ্ট বুদ্ধি দিয়েছে। নীরাকে আর কিছু বলার সুযোগ দিল না ইসাম। এত বেশি কথা বলেন কেন আপনি? আমার বুদ্ধির পরিমাপ করতে কে বলেছে আপনাকে? নিজেকে খুব ইন্টেলিজেন্ট মনে করেন তাই না? খুব ভালো সাজতে আসেন আমার সামনে। আমি তো কোনো জোকস বলিনি। এভাবে বেকুবের মতো হাসার মানে কি? না মানে বলছিলাম কি, আজব তো এসবের মানে কি? মানে হচ্ছে এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নীরার খুব কাছে গিয়ে নীরার দুই হাত নিজের বা হাতে ধরে নীরার পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরল ইসাম। ডান হাত দিয়ে নীরার গালের দুপাশ চেপে ধরল। এবার হাস না দেখি, কেমনে হাসতে পারিস? জোরে জোরে হাস, এখন প্রাণ খুলে হাস। খুব ব্যথা লাগলেও কোনো টু শব্দটিও করল না নীরা। ইসাম রক্ত চোখে তাকিয়ে আছে নীরার দিকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে নীরা আস্তে করে তার মুখ থেকে ইসামের হাতটা সরিয়ে নিয়ে ইসামের আরও কাছে গিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলল, মিস্টার ইসাম, স্বীকার করলেন তাহলে আপনার বউ ইন্টেলিজেন্ট? এসব আমি মুখে কিছু বলবো না, আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। মানে কিছু না। এখনও ইসাম নীরার দুই হাত ধরে রেখেছে। নীরা আর ইসাম এতটা কাছাকাছি যে একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছে। আমার সাথে একদম মজা করতে আসবে না বলছি। মজা করছি না, সত্যি বলছি। ও হ্যাঁ, আরেকটা কথা, এতটা কাছে এসো না গো প্রিয়। যত কাছে আসো তুমি হারিয়ে যাই অজানায়। এত ভালোবাসো তবে কষ্ট দাও কেন আমায়? সত্যি আপনি কাছে আসলে না কেমন যেন লাগে। ভালো না বাসলে কেন টেনে নেন এত কাছে? নীরার কথা শুনে ওকে খুব জোরে ধাক্কা দিল ইসাম। পিলারের সাথে ধাক্কা লাগবে এমন সময় পেছন থেকে এক হাতে কে যেন নীরার কোমর ধরে নিজের দিকে টেনে নিল। থমকে দাঁড়ালো নীরা নিজেকে সামলানোর জন্য। ইসামের কাঁধের উপর হাত রেখে অনেকটাই ঝুঁকে গেল নীরা। এভাবে ফেলিয়ে দিয়ে আবার কাছে টেনে নেওয়ার কোনো মানে হয় না। আর কিছু না বলে নীরার হাতটা সরিয়ে দিয়ে কোমর থেকে নিজের হাতটাও সরিয়ে নিল ইসাম। সাথে সাথে ধপাস করে বসে পড়ল নীরা। ওরে বাবারে, কোমরটা মনে হয় ভেঙে গেল রে। নীরার কোনো কথা না শুনে চলে গেল ইসাম। এবার পড়ে গেলেও কোনো ব্যথা পায়নি নীরা। ফ্লোরে বসে বসে আনমনে হাসছেও। হয়তো কষ্টের হাসি, আবার মজার হাসিও হতে পারে। আশরাফ চৌধুরী, ইসাম আর আনিস রওনা হলো ইসামদের বাসার উদ্দেশ্যে। আচ্ছা মার্জিয়া, আপনি চলেন না আমাদের সাথে? ওই একটা কথা বলবি না, চল বলছি। থাম না দোস্ত, আঙ্কেল আপনার মেয়েকেও আসতে বলুন না। লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি? কি সব কথা বলছে? মনে মনে বলছে আর মুচকি হাসছে মার্জিয়া। আশরাফ চৌধুরী বললেন, না বাবা, ও নীরার সাথে থাক। আচ্ছা, ভাবির সাথে ইসামদের বাসায় আইসেন কিন্তু মিস মার্জিয়া। আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ল তারা। নিজের সাথে পেরে উঠছে না নীরা। শরীরটা যেন নিস্তেজ হয়ে আসছে, দুর্বল লাগছে খুব। সামিয়ার কাছে ময়নাবুকে রেখে সকাল 8টার দিকে মার্জিয়াকে সাথে করে বাসায় ফিরল নীরা। বাসার সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমাবারই কথা, গতকাল রাতে তো কারোই ঘুম হয়নি। মার্জিয়াকে শাশুড়ির রুমে ঘুমাতে পাঠিয়ে নিজের রুমে গেল নীরা। সারা খাট জুড়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে ইসাম। আলতো স্পর্শে ইসামের হাত পাগুলো সরিয়ে অল্প একটু জায়গাতে গুটিসুটি মেরে শুয়ে পড়ল নীরা। সারাদিনের ক্লান্তি আর গত রাতের নির্ঘুমতায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল। মার্জিয়ার চোখে ঘুম নেই, শুধু এপাশ ওপাশ করছে। না, আর ভালো লাগছে না। রুম থেকে বের হবার কিছুক্ষণের মধ্যে দেখা হলো আনিসের সাথে। বড় ওড়না পরায় খুব তাড়াতাড়ি মুখটা হালকা করে ঢেকে নিল মার্জিয়া। কি মার্জিয়া ম্যাডাম, কোথায় যাচ্ছেন? কিচেনে যাচ্ছিলাম। কিচেনে কেন? মাথাটা কেমন যেন ব্যথা ব্যথা করছে, ভারী হয়ে রয়েছে, তাই ভাবলাম একটু চা বা কফি খেলে ভালো লাগবে হয়তো। মাই গুড লাক, আমারও কেমন যেন লাগছিল, তাই বাইরে চলে এলাম। মনে মনে 1 কাপ হট কফি আশা করেছিলাম। যাই হোক, ব্যবস্থা হয়ে গেল। কিছু মনে করবেন না, কষ্ট একটু বেশি হলেও আমার জন্য 1 কাপ কফির আবেদন রইল। কিছু মনে করার কি আছে? আচ্ছা যাচ্ছি, আপনি যান, আমি দিয়ে আসবো। না না, আমি কোথাও যাব না, একা একা ভালো লাগছিল না, একটু গল্প করি আপনার সাথে। আর আজ ডিউটিও নেই। কিছু মনে করবেন না, আপুর কাছে শুনেছি যে এভাবে নন মাহারাম কারোর সাথে অপ্রয়োজনে কথা বলাটা গুনাহের কাজ। নিজের জন্য চা আর আনিসের জন্য কফি বানাচ্ছে আর বলছে। আনিস বলল, খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে। আমিও সরাসরি কথা বলতে পছন্দ করি। সত্যি বলতে কি, ভাবিকে দেখে আমি বুঝতে পেরেছি জীবনে দিনদার একজন জীবনসঙ্গী কতটা মূল্যবান। আম্মু যদিও বেশ দিন মানে, তবে আমি দিনকে সেভাবে ফিল করি না কখনো। আম্মুর জোরাজুরিতে মাঝে মধ্যে নামাজ পড়েছি একটু আধটু, তবে কখনোই গভীরে যাওয়ার চেষ্টা করিনি। আপনাকে দেখে মনে হচ্ছে আল্লাহ চাইলে হয়তো আমার জীবনটাকে বদলে দিতে পারবেন আপনি।
বদলে দেওয়া মানে আবার এটা ভাইবেন না যে আমি খুব খারাপ মানুষ। আমি মানুষ হিসেবে অতটাও খারাপ নই। জেনে শুনে কখনোই অন্যায় করতে চাই না, আর করে ফেললেও খুব অনুশোচনায় ভুগি। জীবনের এই পর্যায়ে এসে ফিল করছি সত্যি আল্লাহকে ভুলে গিয়েছি হয়তো। খুব কাছ থেকে চিনতে চাই আল্লাহকে, ভালোবাসতে চাই খুব গভীর থেকে। মার্জিয়া বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এজন্য যে তিনি আপনাকে ঠিক ভুল পার্থক্য করার মতো বুদ্ধি দিয়েছেন। তবে আমি আসলে বুঝতে পারছি না আপনি আমাকে কেন এসব বলছেন। আগেই বলেছি আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আম্মুর সাথে আপনার ব্যাপারে কথা বলেছি। আপনার দিনদারিত্বের কথা শুনে আম্মু খুশি হয়েছে, তিনি আপনাকে দেখতে চেয়েছেন। আনিসের কথা শুনে লজ্জায় মার্জিয়ার মুখটা লাল হয়ে গেল। না দেখে এতদূর এগোলেন যে? আমাকে দেখে তো আপনার পছন্দ নাও হতে পারে। যা খুঁজেছিলাম তা পেয়ে গেছি। অপছন্দ হবার মতো কিছু পাবো না হয়তো। অনেক সুন্দর কফি বানান আপনি। এত টেস্টি কফি জীবনে খাইনি আমি। অ্যাটলিস্ট এত সুন্দর কফি মেকারকে হাতছাড়া না করার জন্য হলেও আপনাকে চাই। লজ্জায় যেন কথা বলতে পারছে না মার্জিয়া। আমার কাছে এসব বলে কি লাভ? আব্বুর সাথে কথা বলেন। সে তো বলবই, তবে ব্যক্তিগতভাবে আপনার মতামতটা জানতে চাচ্ছি। একই সাথে জান্নাতের পথে হাঁটতে চান আমার সাথে? ইনশাআল্লাহ। আর কিছু না বলে চায়ের কাপটা হাতে নিয়ে দ্রুত কিচেন ত্যাগ করলো মার্জিয়া। আনিস একা একাই বলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দুলহার দুলহান রাজি তো ডাকেগা কাজী। মার্জিয়া নীরার সাথে সবকিছু শেয়ার করলো। নীরা শিওর হলো আনিস মজা করেনি। আনিসের মা শায়লা বেগম রেবেকা বেগমের সাথে ফোনে কথা বললেন এ ব্যাপারে। আনিস খুব ভালো ছেলে বলে নীরার আব্বুকে পিছপা হতে নিষেধ করলেন রেবেকা বেগম। ইসাম খুব আপত্তি করলেও আনিসের যুক্তির কাছে হেরে গিয়ে শেষমেশ ও রাজি হয়ে গেল। মেয়ে দেখার পর্ব এ বাড়িতেই শেষ হোক বলে জানালেন রেবেকা বেগম। বেআইন রাবেয়া বেগমকে কল করে আসতে বললেন রেবেকা বেগম। সন্ধ্যার পরে আনিসের বাসার লোক আসবে বলে জানালো আনিস। বিকেলে রেবেকা বেগম, রাবেয়া বেগম, আশরাফ চৌধুরী, নীরা সবাই মিলে ছোটখাটো একটা আলোচনায় বসল। আলোচনা শেষে সবাই এই সিদ্ধান্তে মনোনীত হলো যে আনিসের বাসার সবাই যদি মার্জিয়াকে পছন্দ করে তাহলে খুব তাড়াতাড়ি আনিস মার্জিয়ার 4 হাত এক করে দেওয়া হবে ইনশাল্লাহ। বিকেলে শোয়ার অভ্যাস না থাকলেও গেস্ট রুমে শুয়ে আছে মার্জিয়া। কারো সামনে আসতে লজ্জা পাচ্ছে ও। হঠাৎ করে ফোনটা বেজে উঠল ওর। অচেনা নাম্বার হওয়ায় সহজে রিসিভ করছে না মার্জিয়া। কে হতে পারে ভাবতে ভাবতে কলটা কেটে গেল। দ্বিতীয় রিং বাজার প্রায় সাথে সাথে রিসিভ করলো। ওপাশ থেকে স্পষ্ট ধ্বনিতে ভেসে আসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে আপনি? অচেনা অজানা অদৃশ্য কেউ নই। আল্লাহর সৃষ্টি এক বৈচিত্র্যময় চিন্তার অধিকারী, কৌতূহলী মাখলুক। অপরিচিত কারোর সাথে কথা বলতে আমি অভ্যস্ত নেই। রাখছি, আসসালামু আলাইকুম। অপর পাশে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল মার্জিয়া। তবে কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছে। যাই হোক, পরিচয় যখন দেয়নি তাহলে আমারও এত মাথা ঘামানোর দরকার নেই। মিস্টার সরওয়ার সাহেব, স্ত্রী শায়লা বেগম, একমাত্র মেয়ে আফরা আর ছেলে আনিসকে নিয়ে সন্ধ্যার পরে ঈশানদের বাসায় এলো। আধপাকা আর কুচকুচে কালো চাপ দাড়ির সংমিশ্রণে বেশ ভাবসম্পন্ন মনে হচ্ছে মিস্টার সরওয়ার সাহেবকে। ওয়েটিং রুমে বসেছে তারা। মুহূর্তের মধ্যেই ভ্যারাইটিস নাস্তা এসে হাজির হলো তাদের সামনে। গেস্ট রুমে বসে মার্জিয়াকে রেডি করছে নীরা। হঠাৎ করে মার্জিয়ার ফোনে মেসেজ টোন বেজে উঠল। বিয়ের উদ্দেশ্যে তো দেখা যাওয়াটা জায়েজ আছে। খুব নার্ভাস লাগছে, সাথে ভালো লাগছে। আজ যে দেখবো আপনাকে, ছোট্ট একটা আবেদন যেটা পূর্ণ করলে খুব বড়সড় একটা ভালো লাগা কাজ করবে। বেবি পিঙ্ক অথবা হালকা আকাশি কালারের কোনো ড্রেস পরবেন। মেসেজটা পড়ে মার্জিয়ার আর বুঝতে বাকি রইল না কে মেসেজ করেছে, আর তখনকার কলটাও কে করেছিল। মনে মনে বেশ খুশি হলো মার্জিয়া। আপু, আমি এই গোল্ডেন কালারের ড্রেসটা পরতে চাই না। সে কি রে, এটা না তোর প্রিয় ড্রেস? তাহলে না করছিস কেন? না না আপু, এটা কখনোই আমার প্রিয় ড্রেস ছিল না। এই যে এই আকাশি কালারের ড্রেসটা পরবো আমি। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হবার পর এবার এলো মেয়ে দেখার পর্ব। আনিসের খুব একটা দিনই জ্ঞান না থাকলেও ওর পরিবারটা বেশ দিনদার। সেই সুবাদে মিস্টার সরওয়ার সাহেব এটা জানেন যে বিয়ের উদ্দেশ্যে শুধুমাত্র ছেলে মেয়েকে দেখতে পারবে, অন্য কোনো পুরুষ এমনকি ছেলের বাবার জন্য দেখা বৈধ নয়। তাই শায়লা বেগম ছেলে আনিস আর মেয়ে আফরাকে নিয়ে মার্জিয়ার রুমে গেল ওকে দেখার উদ্দেশ্যে। মার্জিয়াকে আকাশি রঙের ড্রেস পরা দেখে খুব খুশি হলো আনিস। শায়লা বেগম আর আফরা দুজনেই খুব পছন্দ করলো মার্জিয়াকে। আনিস খুব ছটফট করছে কিভাবে মার্জিয়ার সাথে আলাদা করে একটু কথা বলা যায়। মায়ের চোখ ফাঁকি দেওয়া দুষ্কর। আনিসের মনের কথা বুঝে ফেললেন শায়লা বেগম। মায়ের কাছে ধরা পড়ে গেল আনিস। শায়লা বেগম ফিসফিসিয়ে বললেন আনিসকে, ওয়েট করো বাবা, আল্লাহ চাইলে হালালভাবেই কথা বইল বাছাধন। শায়লা বেগমের কথা শুনে খুব লজ্জা পেয়ে গেল আনিস। দেখাশোনার পর্ব শেষ করে মার্জিয়ার রুম থেকে বেরিয়ে যাচ্ছে সবাই, সবার পেছনে আনিস। দরজার কাছাকাছি গিয়ে আবার পেছন ফিরে তাকালো আনিস। মার্জিয়া ওর যাওয়ার দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই হাতের ইশারায় মার্জিয়াকে জানান দিল আনিস, অসাধারণ, অনেক অনেক খুশি হয়েছি আমার আবেদনটা পূরণ করার জন্য। আনিসের কার্যকলাপ মীরার চোখকে এড়াতে পারল না।
আনিস চলে যাওয়ার পরে নীরা জিজ্ঞেস করলো, কিরে এখনই কি শুরু করলি এসব? মেসেজ পেয়ে প্রিয় ড্রেসকেও অপ্রিয় বানিয়ে দিলি? চোখের ইশারায় চোখাচোখি কি হচ্ছে এসব? নীরার কথা শুনে খুব লজ্জা পেয়ে গেল মার্জিয়া। লজ্জায় যেন কথা বলতেই ভুলে গেল। সবার আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হলো আগামী শুক্রবারই আগটা সেরে ফেলা হবে। যদিও ইসাম বলেছিল এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার, পরস্পরকে জানাশোনার প্রয়োজন আছে, তাই কিছুদিন ডেটিং করাই বেটার, তাই এঙ্গেজড করলে ভালো হয়। নীরা এর ঘোর বিরোধিতা করে জানালো ইসলামে এঙ্গেজডের কোনো বৈধতা নেই, সরাসরি আক্ত করতে হবে, বিয়ের পরেই একে অপরকে জানবে ইনশাল্লাহ। আনিসের পরিবারও একই কথায় বিশ্বাসী হওয়ায় ইসামের প্রস্তাবটি গ্রহণযোগ্যতা হারালো। নীরা, আনিস আর রিজিয়া বেগম তিনজনে মিলে মার্জিয়ার বিয়ের কেনাকাটা করতে গেল। আনিসের জোরাজুরিতে ইসামও সাথে যেতে বাধ্য হলো। বিয়ের দিন পরার উদ্দেশ্যে মার্জিয়ার জন্য সাদা আর গোল্ডেন কালারের সংমিশ্রিত একটা ফুলন্ত জিলবাব নিল ওরা। নিজের ইচ্ছাগুলোর পূর্ণতা পাচ্ছে বোনের মাধ্যমে। খুব খুশি হওয়া সত্ত্বেও বারবার দীর্ঘশ্বাস নিচ্ছে নীরা। খুব আফসোস হচ্ছে নিজের কথা ভেবে। ইস, আমার বিয়ের সময়ও যদি এমন হতো। না না, কি ভাবছি এসব আমি? আল্লাহ যা করেছেন অবশ্যই আমার কল্যাণের জন্য করেছেন, আলহামদুলিল্লাহ। তবে তোমার কাছে আবেদন রাখছি, হে রব্বুল আলামিন, জান্নাতে কিন্তু খুব ধুমধাম করে আমাদের বিয়ে দিতে হবে। আল্লাহর কাছে এমন আবেদন করে আনমনে নিজে নিজে হাসছে নীরা। নীরা এমনই, দুনিয়ার সমস্ত না পাওয়াগুলোকে জান্নাতে পেতে চায়ও। আল্লাহর ভয়ে যেসব প্রিয় জিনিস ছেড়ে দেয় তার প্রতিটা বিনিময় আল্লাহর কাছে চেয়ে নেয়ও। দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে গেল। ঘনিয়ে এলো শুক্রবার। আগে থেকে ঠিক করা হয়েছে মার্জিয়ার বিয়েটা পুরোপুরিভাবে সুন্নাহ তরিকায় হবে। একদম রংচংবিহীনভাবে আয়োজন করা হলো। 4-5 জন মানুষ এলো বরযাত্রী সেজে। বিয়ের মোহরানা ধার্য করা হলো একদমই কম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিয়েতে খরচ কম এবং সহজ সেই বিয়ে বেশি বরকতময়। বাইহাকি মিশকাত শরীফ হাদিস নাম্বার 267। বেশ সুন্দরভাবে বিয়ের কার্য সম্পাদন হলো আনিস মার্জিয়ার। আজ নিজেকে খুব খুশি মনে হচ্ছে নীরার। প্রিয়জনের সুখেই খুশি হয় মানুষ। মার্জিয়াকে নিয়ে বেশ চিন্তার মধ্যে ছিল নীরা। সবসময় ওর ভালোর জন্য দোয়া করছে আল্লাহর কাছে। নিজের সুখে না থাকলেও বোনটা যে সুখে থাকবে একথা ভাবতেই খুশিতে অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে নয়ন। 2-1 দিন বাবার বাড়িতে থেকে শ্বশুর বাড়ি চলে এলো নীরা। নীরা কয়েকদিন ধরে খেয়াল করছে তিন্নি প্রায়ই মনমরা হয়ে থাকে, কারোর সাথে খুব একটা কথাও বলে না, কলেজেও যায় না কন্টিনিউ। তোমার কি হয়েছে বুবু? না ভাবি, কিছু হয়নি তো। কিছু যে হয়েছে এটা তো 100% শিওর, কিন্তু আমি জানতে চাচ্ছি কি হয়েছে। আমি তো তোমার বোনের মতোই, বলো। তোমার শুভাকাঙ্ক্ষী আমি মার্জিয়া, আর তোমাকে কখনোই দু চোখে দেখিনি আমি। কিছুদিন ধরে খেয়াল করছি বেশ মনমরা হয়ে থাকো, প্রয়োজনের অতিরিক্ত কথাও বলো না। সবার চোখে ফাঁকি দিলেও আমার কাছে লুকাতে পারবে না বুবু, বলো কি হয়েছে। তিনি আর কিছু লুকাতে পারল না, নীরাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আমি খুব অন্যায় করে ফেলেছি ভাবি, কাউকে মুখ দেখাতে পারবো না আমি, কিন্তু ভাবি বিশ্বাস করো আমি কখনোই এমনটা চাইনি। তিন্নির কথা শুনে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল নীরার। ও কি বলছে এসব? কি করেছে ও? ভয় পেও না, কি হয়েছে খুলে বলো আমাকে। না ভাবি, বলতে পারবো না আমি। তুমিও তাহলে ঘৃণা করবে আমাকে। দূর পাগল মেয়ে, বলো কি হয়েছে। আল্লাহ সবকিছু সমাধান করে দিবেন ইনশাল্লাহ। ভাইয়ার বন্ধু মুরাদ ভাইয়া কিছুদিন আগে এসেছিল আমাদের বাসায়, তুমি দেখেছিলে? হ্যাঁ, মুরাদ দেখেছিলাম। কি হয়েছে ওর? প্রায় বছরখানেকের মতো ওর সাথে আমার রিলেশন, কিন্তু কেউ কিছু জানে না। কিছুদিন আগে ট্যুরে যাওয়ার কথা ছিল, মুরাদেরও যাওয়ার কথা ছিল আমাদের সাথে। আমি মন থেকে চেয়েছিলাম না যাওয়ার জন্য। ওর আচার ব্যবহার কিছুদিন ধরে ভালো লাগছিল না আমার। ও আমাকে বারবার জোর করছিল যাওয়ার জন্য। পরে ভাইয়ার ওই কাহিনী, তারপর তোমার বোনের বিয়ে, সবকিছু মিলিয়ে আর যাওয়া হলো না। কিন্তু এখনও আমাকে বিভিন্নভাবে ফোর্স করছে, ব্ল্যাকমেল করছে। এতটুকু বলেই আবার কেঁদে উঠল তিনি। ব্ল্যাকমেল করছে মানে? কেন ব্ল্যাকমেল করবে? আসলে ভাবি হয়েছে কি বলো আমাকে, কিচ্ছু লুকিও না বোন, সবকিছু খুলে বলো। এই 1 বছরে ওর সাথে বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে দেখা করেছি। ওর কাছে আমার বেশ কিছু ছবিও আছে, দুজনের একসাথে অনেক ছবি আছে। ও বিভিন্ন সময় আমার বিভিন্ন ধরনের ছবি চেয়েছে। ভালোবাসার খাতিরে আমি নাও করতে পারিনি। তোমার কাছে যখন জানলাম যে বিয়ে বহির্ভূত ছেলে মেয়ের কোনো রিলেশনশিপ হারাম, তখন থেকে আমি চেষ্টা করতে থাকলাম ওর সাথে ব্রেকআপ করার জন্য। আমি ওকে অনেক করে বুঝিয়েছি, দেখো এটা হারাম, তুমি পারলে আমাকে বিয়ে করে নাও। আমি এই হারাম সম্পর্ককে আর আগাতে চাই না। আমি এখন নামাজ পড়ি, চেষ্টা করি আল্লাহকে রাজি খুশি করাতে, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। ও বিয়ে করতেও রাজি না। আমি যখন ব্রেকআপের কথা বললাম তারপর থেকে ও আমাকে বিভিন্ন সময় ব্ল্যাকমেল করেই যাচ্ছে। ও বলছে আমি যদি ওর সাথে রুম ডেট না করি তাহলে আমার ওই ছবিগুলো ও আমার বাসার সবাইকে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশিত করবে। কিন্তু আমি কিছুতে রাজি হইনি। ও বলেছে আগামী 2 দিনের মধ্যে যদি আমি রাজি না হই তাহলে নাকি সবার আগে ভাইয়ার কাছে ছবিগুলো সেন্ড করবে। বিশ্বাস করো ভাবি, এমনটা হলে আমি মরেই যাব, কখনো কাউকে মুখ দেখাতে পারবো না। এসব বলে অঝরে কান্না করছে তিনি। নীরার মাথায়ও যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না, তিন্নিকে সাহস জোগাতে হবে, এর একটা সমাধান বের করতে হবে, মনে মনে ভাবছে নীরা।
জানো ভাবি, ও যখন থেকে এমন করছে তখন থেকে আমি খুব দৃঢ়ভাবে তওবা করেছি, আর কখনোই কোনো হারাম কাজে লিপ্ত হব না। সবকিছুর জন্য খুব অনুতপ্ত আমি। কিন্তু ভাবি, বিশ্বাস করো, আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম। কখনোই খারাপ কিছু উদ্দেশ্য ছিল না আমার। তারপর থেকে প্রতি রাতে তাহাজ্জুদ আদায় করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করে। তোমার দেওয়া একটা বইয়ের মাঝে পেয়েছিলাম আত্মহত্যা করার পরিণাম, তাই ওসব চিন্তা মাথায় আনিনি। আগের মতো থাকলে হয়তো এতদিনে কিছু একটা করে ফেলতাম। তারপর আরেকটা বইয়ের মাঝে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে জানতে পারলাম, তাই প্রতিদিন কন্টিনিউ করলাম। কিন্তু এখন আমি কি করব ভাবি? ও যদি সত্যি অমন কিছু করে তাহলে তো কারো সামনে মুখও দেখাতে পারবো না আমি। তিন্নির চোখের পানি মুছে দিয়ে নিজের বুকে টেনে নিল নীরা। কোনো চিন্তা করো না, যেহেতু তুমি আল্লাহকে চিনে গেছো, তাই চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহ সবকিছু সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। দেখি কি করা যায়। সুপ্রিয় দর্শক, আজকের মতো কিন্তু এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।